ক্ষেত্রে তো দুর্নীতি ধরা পড়েছিল পূর্বতন সরকারের আমলে, নতুন করে রিপোর্ট ভিতরে আর কিছু নাই তো, এর ভিতরে বাইরে যাবো বলুন। বলছি যে ওই যেটা বলছিল যে 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে, তাদের যা অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব নয়। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট গ্রান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে, সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোবে, পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে? সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে না, টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে যেন কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ। শূন্য পড়ুয়ার স্কুলগুলো নিয়ে কি পরিকল্পনা আছে আমাদের? যে স্কুলগুলোতে পড়ুয়া শূন্য, সেই স্কুলগুলো পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা উঠে যাবে, তাই তো? স্কুলগুলো উঠে যাবে যদি ছাত্র থাকে, নিশ্চয়ই কোনো স্কুল উঠবে না। ছাত্রদেরকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই সেই সমস্ত স্কুলগুলিতে? সে বিষয়টাও ভাবনা চিন্তার পর্যায়ে আছে। একটা পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল সরকারি তরফে, যে সিলেবাসের ক্ষেত্রে আপনারা বদল আনছেন, সিলেবাস কমিটিও তৈরি হয়েছে, যেমন সিঙ্গুরের মতো বিষয় না রাখা বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়টাকে আনা, এই বিষয়ে কোনো ডিসিশন নিয়েছেন আপনারা বা কোনো পরিকল্পনা নিয়েছেন? এই বিষয়ের উপরে যেটা হয়েছে সেটা আপনি বললেন যে সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্রছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝে এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে
তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। স্যার,